আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিও টপিক হচ্ছে মোটর গাড়ির টেক্স টোকেন এবং ফিটনেস কিভাবে নিজে নিজে সহজে করতে পারবেন দালাল ছাড়া। আমি ওইটা আপনাদেরকে বলে দেবো। আপনারা শুধু সম্পূর্ণ প্রসেসটি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আপনারা নিজেই আপনাদের গাড়ির টেক্স টোকেন ফিটনেস নিজে করতে পারবেন এবং এর মাধ্যমে আপনার অনেক 4,000 টাকার মতো সেভ হয়ে যাবে। তো আমি কি বলে দেবো সব কিছু, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন, চ্যানেলটি লাইক করে। তাহলে আমি প্রথমে টেক্সট টোকেনের সম্বন্ধে কথাটা বলতে চাচ্ছি। টেক্সট টোকেনের জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে পুরাতন টেক্সট টোকেনটা লাগবে এবং এর সাথে আপনার মালিকের গাড়ির ওনারের টিন সার্টিফিকেটটা লাগবে, টিন সার্টিফিকেট, এবং সাথে লাগবে আপনার ভোটার আইডি কার্ড, মালিকের ভোটার আইডি কার্ড। এই তিনটা কাগজ হলেই আপনার টেক্সট টোকেন আর জমা দিতে পারবেন। তো টেক্সট টোকেন জমা দেওয়ার জন্য আপনার নিকটস্থ এলাকার পাশে আমি যে ব্যাঙ্কগুলো বলে দেবো, যে কোনো একটি শাখায় নিবে, ওখানে আপনার জমা দিবেন। তো এর মধ্যে ব্যাঙ্কগুলো হচ্ছে এনআরবিসি ব্যাঙ্ক, তারপরে ন্যাশনাল ব্যাঙ্ক, তারপরে হচ্ছে আপনার ওয়ান ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক এবং এনআরবিসি ব্যাঙ্ক। এই 5টা ব্যাঙ্কের যে কোনো শাখায় যদি আপনার বিআরটিএ টাকা জমা নেয়, ওই শাখায় আপনারা দিলেই 3টা কাগজ দেওয়ার সাথে সাথে আপনাকে একটা নতুন টেক্সট টোকেন দিয়ে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পারছেন, টেক্সট টোকেনটা একদমই সহজ। এটা আপনার নিজে নিজে ব্যাংকে যাবেন আর টাকাটা হচ্ছে আমি প্রাইভেট গাড়িটা বলে দিই, যে সমস্ত গাড়ি 0 থেকে 1500 সিসি, ওই সমস্ত গাড়ির জন্য হচ্ছে আপনার 25,000 টাকা অ্যাডভান্স ট্যাক্স। আর টেক্সট টোকেনের টাকাটা আপনার টেক্সট টোকেনে লেখা থাকবে, ওখানে 5,802 টাকা লেখা থাকবে। তো টোটালি আপনার 30,802 টাকা হচ্ছে টেক্সট টোকেনের জন্য 1500 সিসি গাড়ির জন্য। তো এটা জমা দিলে আপনার টেক্সট টোকেনটা পেয়ে যাবেন। তো এরপরে হচ্ছে দ্বিতীয় ধাপ হচ্ছে ফিটনেস। ফিটনেস কীভাবে করবেন? ফিটনেসের ক্ষেত্রে অনেকেই দালালের আশ্রয় নেয়। দালালের কাছে আপনার 3 থেকে 4,000 টাকা আপনার খরচ করতে হয় ফিটনেসটা নেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে যে প্রসেসটা বলে দেবো, আপনি 1 টাকাও লাগবে না, 4,000 টাকা আপনাদের বেঁচে যাবে। আপনারা শুধু ফিটনেসটা আমি যেভাবে বলবো ওইভাবে করবেন। তো ফিটনেসের জন্য প্রথমে আপনি যাবেন আপনার নিকটস্থ বিআরটি অফিসে। ধরুন আমি নরসিংদী থেকে, আমার বিআরটি অফিস নরসিংদী। তো এরকম আপনারা যে এলাকায় থাকবেন ওই এলাকার বিআরটি অফিসে যেতে হবে। গিয়ে আপনার প্রথমে কম্পিউটার দোকানে যেতে হবে। কম্পিউটার দোকানে গিয়ে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট করে রাখতে হবে যে আজকে আমার গাড়িটা আমি ফিটনেসের জন্য দেখাবো পরিদর্শককে। আর এর আগে আপনার ফিটনেসের একটা ফি আছে 4,000 বা 4,500 টাকার মতো, ওইটা ব্যাংকে দিয়ে রিসিপ্টটা নিয়ে নেবেন। তো নেওয়ার পরে আপনি যখন ওইখান থেকে অ্যাপয়েন্টমেন্টে লেখা থাকবে যে 11টা বা 12টার দিকে আপনার গাড়িটি পরিদর্শন করবে, তখন ওইটা দেওয়া মানে আজকে আপনার গাড়িটা লিস্টে এসে গেলে, এন্ট্রি করা হলো যে আজকে আপনার গাড়িটা পরিদর্শক দেখবে। তারপরে আপনার কি করবেন, ওইখানে এই বিআরটি অফিসের সামনে বড় খোলা মাঠ থাকবে, যে নরসিংদীতে আছে। ওখানে আপনার গাড়িগুলা এই আপনি সিরিয়াল ধরে রাখা হয়, একটা একটা করে পরিদর্শক এসে আপনার গাড়িগুলোকে দেখবে। তো এখানে আপনার যে সমস্ত কাগজপত্র লাগবে তা হচ্ছে আপনার রেজিস্ট্রেশনের ফটোকপি, আপনি যে টেক্সট টোকেনটা দিয়েছেন ওইটার ফটোকপি, এবং ফিটনেস যেটা পুরাতন ওইটার ফটোকপি, ভোটার আইডি কার্ড, এই সমস্ত জিনিসগুলো। আর ওই যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা, এটা নিয়ে স্ট্যাম্প মেরে পিন আপ করে আপনি এটা গাড়ির সাথে নিয়ে বসে থাকতে হবে। তো পরিদর্শক যখন আসবে, আসার পরে আপনার গাড়িটাকে চেক করবে। গাড়ি যদি সব কিছু যন্ত্রপাতি সব কিছু ঠিকঠাক থাকে, থাকার পরে তারা গাড়িটির সামনে কাগজটা ধরে একটা ছবি তুলবে। ওই ছবিটা আবার কম্পিউটার দোকানে দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে এই ছবিটা প্রিন্ট করে ওই আগের কাগজের সাথে এই ছবিটা প্রিন্ট করে অফিসে জমা দিবেন। জমা দিলে আপনার ফিটনেসের সম্পূর্ণ কাজ শেষ। পরে শুধু আপনি ওয়েটিং রুমে বসে থাকবেন, ফিটনেসটা তৈরি হয়ে মেশিনে নতুন ফিটনেসটা হাতে আসার আগ পর্যন্ত যতটুকু কাজ ততটুকু সময় বসে থাকবেন। পর নাম অনুসারে ডেকে আপনার ফিটনেসটা দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে আপনার সমগ্র প্রসেসটা বলে দিলাম আমি, টেক্সট টোকেন এবং ফিটনেস। এটা হচ্ছে আপনার নিজে নিজেই করতে পারবেন, যদি আমি যেভাবে বলেছি এভাবে ফলো করেন, তাহলে নিজে নিজে করতে পারবেন। কোনো দালাল ধরতে হবে না, কোনো হয়রানি করতে হবে না। এবং এই কাজটা করাতে গেলে মিনিমাম 3 থেকে 4,000 টাকা আপনার দালালকে দিতে হবে। তো আশা করি ভিডিওটি যারা দেখছেন তাদের এই টাকাটা সেভ হবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।